মেয়রের হাতে পলিথিন ও প্লাস্টিক তুলে দিয়েই নিচ্ছেন তেল, ছোলা, চিনি ও খেজুর সহ রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য। টাকা ছাড়া মিলছে এসব পণ্য, তাই দীর্ঘ লাইন সাধারণ মানুষের। দেখতে অবাক লাগলেও বাস্তবে এটি সত্য। প্লাস্টিক আনুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিন স্লোগানে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ক্লিন বাংলাদেশ প্লাস্টিক্স এক্সচেঞ্জ কর্নার। জলাবদ্ধতা হওয়ার কারণ হচ্ছে যে প্লাস্টিক, পলিথিন এগুলো আমরা যথাযথ ফেলে না দিয়ে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার। ক্লিন বাংলাদেশের এই উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা এই উদ্যোগটা নিয়েছি শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য, যে প্লাস্টিক যথাযথ না ফেলে এগুলোর বিনিময়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবে। প্লাস্টিকের বিনিময়ে এটা দিচ্ছি। অনেকে আছে রাস্তাঘাটে এটা ফেলে অনেক রকম ময়লা করে, তো এটা ময়লা না করে প্লাস্টিকের বিনিময়ে যদি তারা পণ্য পায় তাহলে তাদের জন্য এটা ভালো হয়। আমি 3.5 কেজি প্লাস্টিক দিয়েছি, আপনার আমাকে 9টা 10টা ডিম দিবে বলতেছে। খুব ভালো, আপনার সবাই এখানে না ফেলে এখানে যদি দেয় তাহলে একটা সাশ্রয় মূল্য কিছু পালো। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি নগরীর ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তবে বাঁধা সড়ক, নালা, নর্দমায় পড়ে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য, তাই সিটি কর্পোরেশনও সহায়তা করছে সংস্থাটিকে। উদ্বোধন করে সিটি মেয়র বলেন, প্লাস্টিক ও পলিথিন মুক্ত হলেই পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হবে চট্টগ্রাম। প্লাস্টিক, পলিথিন, কর্কশিট যেগুলো জলাবদ্ধতার মূল কারণ আমরা যে ডাস্টবিনে ফেলার কথা সেখানে না ফেলে যত্রতত্র ফেলার কারণে সেগুলো আশ্রয় নিচ্ছে পার্শ্ববর্তী নালাতে, এবং আলটিমেটলি গিয়ে যখন বর্ষাকাল হয় জলাবদ্ধতার কারণ হয়ে সেটা দাঁড়ায়। যার কারণে আজকে আমরা প্লাস্টিক মুক্ত একটি চট্টগ্রাম আমরা দেখতে চাই, পলিথিন মুক্ত একটা চট্টগ্রাম দেখতে চাই। তারই কর্মসূচির অংশ হিসাবে আজকে ক্লিন বাংলাদেশ যে প্লাস্টিকের পরিবর্তে তারা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো নিয়ে এসেছে সেটা একটা চমৎকার উদ্যোগ বলে আমি মনে করি। খাল নালাগুলো আমরা আয়ত্তের মধ্যে এনে আমরা যথাসম্ভব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই কাজগুলো করে যাচ্ছি, এবং এই পাশাপাশি প্লাস্টিক, পলিথিন মুক্ত একটি চট্টগ্রাম আমরা গড়তে চাচ্ছি। প্রতি শুক্র ও শনিবার নগরীর চকবাজার, বহদ্দারহাট ও আগ্রাবাদে পুরো রমজান মাস জুড়ে চলবে এই কার্যক্রম। পরে চকবাজারের কাঁচাবাজার পরিদর্শন করেন সিটি মেয়র। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।